জুলাই অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে আমাদের অগ্রযাত্রার দ্বিতীয় বর্ষপূর্তিতে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলন। আপনাদের আন্তরিক উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, 2024 সালের জুলাই আগস্টে বিপ্লবীদের তাজা রক্তের বিনিময়ে সংগঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থান। শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাইদ, আলী রায়হান, মুগ্ধ, ওয়াসিম ও শান্ত সহ জুলাইয়ের সকল শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী এবং অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের, যাদের অসীম সাহস ও সীমাহীন আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আরো স্মরণ করছি আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠস্বর ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে, যিনি দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন এক অকুতোভয় বীর সেনানী। তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন বুকে নিয়ে লড়াইয়ের ময়দানে ফ্যাসিবাদের দোসরদের বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেন। আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদি সহ জুলাইয়ের সকল শহীদদের হত্যার বিচার নিষ্পত্তি করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, বিশেষ করে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত জমা হয় নাই। এটা নিয়েও তালবাহানা করা হচ্ছে এবং এর সাথে কারা জড়িত, কিভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেটা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। অতি দ্রুত এটা তদন্ত রিপোর্ট জমা দেয়া এবং এর বিচার নিষ্পত্তি করার জন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে শুরুতেই জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2009 সালের আধিপত্যবাদী ভারতের ইশারায় পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ফ্যাসিবাদ আওয়ামী লীগ গণহত্যা, দুর্নীতি ও সামাজিক বিভাজন সৃষ্টির মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিচার ব্যবস্থা ও প্রশাসন সবকিছু দলীয়করণ করে। মেধাবীদের উপেক্ষা করে দলীয় লোকবল নিয়োগের একটি কৌশলগত হাতিয়ার ছিল বৈষম্যমূলক কোটা ব্যবস্থা। শিক্ষার্থীদের মেধাভিত্তিক নিয়োগের দাবিতে 2018 সালের তীব্র ছাত্র আন্দোলনের মুখে বাতিল হওয়া কোটা ব্যবস্থা 24-এর ডামি নির্বাচনের পর পুনর্বহালের কূটকৌশল করে শেখ হাসিনা। এর প্রতিবাদেই ছাত্র সমাজ রাস্তায় নামে, যার সাথে যুক্ত হয় বিগত 15 বছর ধরে নির্যাতনের শিকার প্রতিটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর। ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন এক ঐতিহাসিক অভ্যুত্থানের রূপ নেয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন, আন্দোলন দমাতে তৎকালীন স্বৈরাচারী সরকার নির্মম পেশিশক্তি ও রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহার করেছিল। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। রাজপথ থেকে শুরু করে বাসার ছাদে খেলায় মগ্ন শিশুরাও বুলেটের শিকার হয়েছে ফ্যাসিবাদী হাসিনার প্রশাসনের হাতে। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, মৃতদেহ পুড়িয়ে ফেলা, লাশ গুম করা, লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়া এবং হাসপাতালে চিকিৎসায় বাধা দেওয়ার মতো বর্বরচিত আচরণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছে। কিন্তু ইতিহাসের নির্মম গণহত্যা চালিয়েও শেষ রক্ষা হয়নি ফ্যাসিস্ট হাসিনার। 5 আগস্ট হাজারো শহীদের তাজা রক্ত আর পঙ্গুত্ব বরণকারী ভাইদের মহান আত্মত্যাগের বিনিময়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ফ্যাসিবাদের মসনদ, অর্জিত হয় আমাদের ঐতিহাসিক দ্বিতীয় স্বাধীনতা। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে জুলাই অভ্যুত্থানের আজ দ্বিতীয় বছর পূর্তি হতে চলেছে। এর মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি, দেশ আজ আরো একটি আকাঙ্ক্ষা ভঙ্গের নির্মম বাস্তবতার দিকে ধাবিত হচ্ছে। একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সংসদে নিজেদের একক সংখ্যাগরিষ্ঠতার জেরে সংস্কার কমিশনগুলোর সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদ ও গত 12 ফেব্রুয়ারি গণভোটে দেওয়া জনগণের স্পষ্ট ম্যান্ডেটকে ক্ষমতার মোহে আজ পুরোপুরি বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি বলছেন, আমরা যদি এই সনদে স্বাক্ষর না করতাম, গণভোটে রাজি না হতাম, তাহলে নির্বাচন নাকি দেয়া হতো না। জাতির সাথে তারা এই প্রতারণা এবং তামাশা করেছে, যা সংসদে এখন তারা প্রতিদিনই প্রায় স্পষ্ট করছে। প্রশাসনের ফ্যাসিবাদের দোষকদের পুনর্বাসন, অভ্যুত্থানের স্পিরিট বিরোধী নানামুখী সিদ্ধান্ত এবং শহীদের রক্তের সাথে আপোষের এক নীরব চেষ্টা চলছে। একই সাথে বিগত ফ্যাসিবাদের করা গণহত্যার বিচার প্রক্রিয়া থমকে আছে, যা শহীদের আত্মার সাথে চরম অবমাননার শামিল। ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগ গঠনের লক্ষ্যে জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করে
পুনরায় দলীয়করণের মাধ্যমে দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো চরম অস্থিরতায় আজও পুরো রাষ্ট্রকে দেউলিয়া করার ঝুঁকিতে ফেলেছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ যখন আকাশচুম্বী, তখন টিআইবি এর হলফনামা ভিত্তিক রিপোর্টে দেখা গিয়েছে বর্তমান বিএনপির সংসদ সদস্যদের প্রায় 59% প্রার্থী ঋণ খেলাপি। বিগত আমলের ফ্যাসিবাদী কায়দায় আজ দেশের বিভিন্ন স্তরে নিজেদের পছন্দের প্রশাসক নিয়োগ, বিশ্ববিদ্যালয়গুলোতে মেধা তোয়াক্কা না করে চরম দলীয় আনুগত্যশীলদের ভিসি ও প্রক্টর নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও দলীয়করণের দিকে ঠেলে দেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ পুরোপুরি ভেঙে পড়েছে। সামাজিক নিরাপত্তা বলতে কিছুই নেই। বিশেষ করে দেশের ধর্ষণ ঘটনা আজ এক ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে। অবুঝ শিশু থেকে শুরু করে বৃদ্ধা কিংবা প্রতিবন্ধী নারী আজ কেউই রেহাই পাচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি, অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার কারণে আজ এই দানবীয় পরিস্থিতি তৈরি হয়েছে। চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে সংস্কার করে জনগণের সেবক বানানোর পরিবর্তে আবারও রাজনৈতিক প্রতিপক্ষ দমন ও চরিত্র হননের হাতিয়ার হিসেবে ব্যবহার করার নগ্ন প্রবণতা দৃশ্যমান।